গত পর্ব যেখানে শেষ হয়েছিল এই পর্ব সেখান থেকে শুরু হয়। আমরা দেখতে পাই রিচার্ডকে পিকার্ডোস গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। এখানে আমরা জেকে এবং অফিসার টেলকেও দেখতে পাই, যারা কিনা ফিনলেকে গান পয়েন্ট করেছে। ফিনলে পিকার্ডোসকে বলে, তোমাকে আমি ভালো বন্ধু ভাবতাম। পিকার্ডোস বলে, বন্ধু ভালোই ছিলাম, তাই তো তোমাকে মারগ্রেভে আসতে নিষেধ করেছিলাম। রিচার্ড জেকে বলে, আমরা তোমার বাবাকে মারিনি। আমার মনে হয় তোমাদের কোনো ক্লায়েন্ট তোমাদের উপর ক্ষিপ্ত ছিল, সময় মতো এবং সঠিক পরিমাণ সাপ্লাই দিতে না পারায় হয়তো তোমার বাবাকে তারা মেরে দিয়েছে। জেকে বলে, আমার বাবাকে আমি মেরেছি। রিচার্ড এবং ফিনলে অবাক হয়ে যায়, কারণ তারা কী ভেবেছিল আর কী হলো। জেকে আরও বলে, আমার বুড়ো বাবা হয়তো এই সাম্রাজ্য বানিয়েছে, কিন্তু এই সাম্রাজ্য চালানোর মতো ক্ষমতা তার মাঝে নেই। সে আরও বলে, সেই ট্রাক ড্রাইভার জবলিং এবং পুলিশ অফিসার মরিনসন, এমনকি তোমার ভাইকে আমি মেরেছি। রিচার্ড এতগুলো খুন করার পর তার বাবা তাকে অসুস্থ ভাবছিল। তাকে সুস্থ করার জন্য তার বাবা তাকে শহরের বাইরে পাঠাতে চেয়েছিল, তাই সে তার বাবাকে মেরে দেয়। রিচার্ড জিজ্ঞাসা করে, রুস্কো এবং হাবেদের বউ বাচ্চা কোথায়? জেকে বলে, তারা আছে আমার কাছেই। তাদেরকে বাঁচাতে হলে আমার একটা কাজ করে দিতে হবে, হাবেলকে আমার কাছে এনে দিতে হবে। রিচার্ড বলে, তাকে তো তোমরাই গায়েব করে দিয়েছো। জেকে জানায়, না, সে পালিয়ে গেছে। কোথায় আছে আমি জানি না। তোমার কাজ কালকের ভেতর তাকে আমার কাছে এনে দেয়া। তোমার সাথে পিকার্ডোস থাকবে। যদি পিকার্ডোস কালকের ভেতর আমাকে ফোন দিয়ে না জানায় যে হাবেলকে পাওয়া গেছে, তাহলে রুস্কো এবং তার হাবেলের ফ্যামিলির কি হবে তা তুমি ভালো করে জানো। পিকার্ডোস রিচার্ডকে নিয়ে বের হয় হাবেলকে খুঁজতে। রিচার্ড বলে, এইভাবে খুঁজলে তাকে খুঁজে পাওয়া যাবে না। কোনো এক জায়গায় শান্তিতে বসে চিন্তা করতে হবে, এবং আমার একটা ম্যাপও লাগবে। পিকার্ডোস রিচার্ডকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে রিচার্ড ম্যাপ থেকে ধারণা করতে থাকে হাবেল কোথায় যেতে পারে। সে পিকার্ডোসকে একটি জায়গা বলে যেখানে হাবেল থাকার সম্ভাবনা বেশি। তখনই রিচার্ডের খাবার আসে। রিচার্ড ইচ্ছা করে পিকার্ডোসের ওপর কফি ফেলায়। পিকার্ডোস তার শার্ট পরিষ্কার করার সময় রিচার্ড লুকিয়ে একটি চামচ নেয়। তারা সেখান থেকে বেরিয়ে আসলে রিচার্ড তাদের গাড়ির টায়ারে সেই চামচ ঢুকিয়ে দিয়ে গাড়িতে উঠে। পরের সিনে আমরা ফিনলেকে পুলিশ স্টেশনে দেখি, যেখানে অফিসার বেকার তাকে অনেক মারছিল। আবার সিন আসে রিচার্ডের কাছে। রিচার্ড পিকার্ডোসকে বলছে টায়ার পাঞ্চার হয়ে গেছে, টায়ার বদলাতে হবে। এই বলে তারা দুজন গাড়ি থেকে নামে। রিচার্ড গাড়ির ডিকি থেকে একটি বন্দুক নিয়ে পিকার্ডোসের দিকে গুলি করে। পিকার্ডোসের গায়ে গুলি লাগে না। তারা দুজন গাড়ির দুদিকে যায়। সেখানে রিচার্ড কৌশলে পিকার্ডোসকে গুলি করে মেরে দেয়। তারপর রিচার্ড হাবেলকে খুঁজতে খুঁজতে একটি মোটেলে যায়। সেখানে হাবেলের সাথে তার দেখাও হয়ে যায়। সিন পরিবর্তন হয়। আমরা দেখি রুস্কো এবং হাবেলের স্ত্রীর কাছ থেকে হাবেলের মেয়েদের আলাদা সরিয়ে নিয়ে যাচ্ছে টেল। আবার সিন পরিবর্তন হলে আমরা দেখি রিচার্ড এবং হাবেল একটি গাড়িতে করে মার্গ্রেভে ফিরছে। হাবেল জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি এইখানে ছিলাম? রিচার্ড বলে, আমি জানতাম তুমি একটি সস্তা মোটেলে উঠবে, যাতে কম টাকায় বেশি দিন থাকা যায়। সস্তা মোটেলে আইডি প্রুফ দেওয়া লাগে না, যেটা তোমার জন্য বেস্ট। আর এই মোটেল বাস স্ট্যান্ডের কাছাকাছি। কোনো সমস্যা হলে তাড়াতাড়ি যেতে পারবে মারগ্রেভে। রিচার্ড হাবেলকে জানায়, তোমার পরিবারকে বাঁচাতে হলে আমি যা বলবো তাই করো। তারপর তারা দুইজন পুলিশ স্টেশনে যায় এবং বেকারকে মেরে ফিনলেকে সেখান থেকে ছাড়ায়। তারা পুলিশ স্টেশনের থেকে বড় বড় রাইফেল বন্দুক নেয়। তখন সেখানে রিচার্ডের কলিগ নেগলিও আসে। তার মানে এখন দেখতে পারবো জেকে ভার্সাস রিচার্ডের যুদ্ধ। তারা প্রয়োজনীয় সব অস্ত্র নিয়ে সেই শিরোনে একত্রিত হয়। হাবেল রিচার্ডকে সেই জায়গার ম্যাপ বুঝাতে থাকে, যে জায়গায় রুস্কোকে রাখা হয়েছে, কারণ হাবেল সেই জায়গায় সম্পর্কে ভালোভাবেই জানে। সে সেখানে অনেকবার গিয়েছে। সব কিছু ঠিকঠাক করে তারা ক্লাইনার কোম্পানির সামনে আসে। রিচার্ড নেগলিকে বলে সামনের দুজন গার্ডকে মারতে, তারা বুঝে ওঠার আগেই। আর এদিকে রিচার্ড একটি বড় গ্যালেন পেট্রোল ভর্তি করে হাবেলকে নিয়ে কোম্পানির দিকে যায়। নেগলি দূর থেকেই সেই দুজন গার্ডকে মেরে দেয়। তাদের মারলে আওয়াজ শুনে ভেতর থেকে আরেকজন গার্ড আসে। রিচার্ড সেই গার্ডকেও মেরে দেয়। তারপর নেগলি ও ফিনলে সেখানে আসে। রিচার্ড কোম্পানির এক সাইডের দরজায় পেট্রোল ঢালতে থাকে। সেখানে আগুন ধরাতে গেলে ফিনলে বলে, দাঁড়াও, মরতে যখন হবে তাহলে মরার আগে একটা সিগারেট কেন হয়ে যায় না? সে একটা সিগারেট খেয়ে সেটি পেট্রোলের ওপর ফেলে দেয়, আর সেখানে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। নেগলি এবং হাবেল একদিকে যায় আর রিচার্ড ফিনলে আরেক দিকে। ভেতরে রুস্কো আগুন দেখে বলে, তার মানে রিচার্ড এসে গেছে। ভেতরে ঢুকে হাবেল তার বাচ্চাদের সেইফে বাইরে নিয়ে আসে। আর এদিকে নেগলি উপর থেকে হেডশট দিতে থাকে। রিচার্ড ফিনলেও তাদের শুটিং স্কিল দেখায়, বলতে অ্যাকশন সিন তো আর এক্সপ্লেন করা যাবে না, এইটার মজা নিতে হলে আপনাকে ডিরেক্ট মুভি দেখতে হবে। এখানে তারা সবাই মিলে জেকে লোকদের মারতে থাকে। রিচার্ড এসে রুস্কোর হাত খুলে দেয়। রুস্কো হাবেলের স্ত্রীকে বাইরে পাঠিয়ে সেও রিচার্ডের সাথে যোগ দেয়। হঠাৎ আমরা পিকার্ডোসকে দেখতে পাই। তার মানে সে সেই সময় মারা যায়নি। সে এসেই ফিনলের সাথে মারামারিতে জড়ায়। আবার এদিকে টেল এসে রুস্কোর সাথে মারামারি লাগে। ফিনলে এবং রুস্কো দুজনেই পিকার্ডোস এবং টেলকে সেখানেই মেরে দেয়। ফিনলে, রুস্কো এবং নেগলি বাইরে চলে আসে। রুস্কো বলে, রিচার্ড কোথায়? নেগলি বলে, সে সব শেষ করে আসবে, তার চিন্তা করো না। ভেতরে আমরা দেখি জেকে এবং রিচার্ডের গুলাগুলি হচ্ছে।
শেষ পর্যন্ত রিচার তাকে মেরে দেয়। তখনই হঠাৎ সেই কোম্পানির বিল্ডিং ব্লাস্ট মারে। বাহিরে সবাই মনে করে রিচার শেষ, কিন্তু অবাক করে দিয়ে রিচার বেরিয়ে আসে ভেতর থেকে। এখানেই ক্লাইনার কোম্পানির সব ইলিগাল ব্যবসার সমাপ্তি হয়। পরের সিনে আমরা রিচার রুস্কোকে বসে থাকতে দেখি। রুস্কো রিচারকে বলে, এখন কি করবে? আগের মতোই শুধু চারিদিকে ঘোরাঘুরি করবে নাকি? রিচার বলে, তুমি চাইলে আমি এখানেই থেকে যেতে পারি। রুস্কো বলে, এদিকে আবার আসলে আমাকে ফোন দিও। রিচার সেখান থেকে চলে আসে এবং এটি ক্যাফেতে ফিনলের সাথে দেখা করে। ফিনলের কাছ থেকে বিদায় নিয়ে রিচার মার্গ্রেভ থেকে যাওয়ার জন্য রওনা হয়। এখানেই এই পর্ব এবং এই সিরিজের প্রথম সিজনের সমাপ্তি হয়। আপনারা চাইলে আমরা দ্বিতীয় সিজনটি আনবো। আর যারা এই সিরিজটির হিন্দি ডাব দেখতে চান তারা কমেন্ট করুন, তাদের আমরা ডাউনলোড লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আর এখন কোন সিরিজ আনা যায় তা সাজেস্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।